আজকে তোমাদের সাথে শেয়ার করব পটল ভর্তা। এরকম যদি পটল ভর্তা থাকে, দুপুরে গরম ধোয়া ওঠা ভাত, এক প্লেট ভাত কখন যে নিমেষে শেষ হয়ে যাবে তোমরা টেরই পাবে না। এরকম একটি ভর্তা যদি থাকে, মাছ মাংসকে হার মানাবে। এখানে আমি কিছু পটল আর একটা ডিম দিয়ে বানিয়ে নিয়েছি আজকে পটলের ভর্তা। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা কন্টিনিউ করেছো প্লিজ লাইক করে ভিডিও শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না। ভিডিও শেষে এমন একটা জিনিস এখানে ব্যবহার করেছি যেটা না দিলে কিন্তু ভর্তার মজাই পাবে না। তাই তোমরা যদি স্কিপ করে বা টেনে টেনে ভিডিওটা দেখো তাহলে তো তোমরা এই ভর্তার মজাটাই পাবে না। আজকে যে ভর্তাটা বানিয়েছি এটা কিন্তু রুটির সাথেও অনেকটা ভালো লাগবে খেতে। আর এখন পটল বাজারে কিন্তু অনেক কম দাম। আর পটল দিয়ে তো তোমরা অনেক রকম ভর্তা বানিয়ে খেয়েছো, তবে আমার মতো একটি বার হলেও তোমাদের পটল বানানো এরকম ভর্তা বানানোর জন্য অনুরোধ রাখলাম। এখানে পটলটা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি, তবে পটল খোসা সমেত ভর্তা বানাতে কিন্তু ভালো লাগে। এখন অফ ক্যামেরায় আমি পটলগুলো ছোট ছোট করে পিস করে নেব। এখন দেখো এখানে কিন্তু পটল কাটা আমার কমপ্লিট। এখন পটলগুলো আমি ভালোভাবে 3 থেকে 4 বার অফ ক্যামেরায় ধুয়ে নিয়ে তুলে রেখেছি জল ঝরিয়ে। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে জলটা বেশি ব্যবহার করা যাবে না, কারণ এই জলটা কিন্তু পটলের সঙ্গে একদম টেনে নেবে। এটা কিন্তু জলটা কোনো ছাঁকনির সাহায্যে ছাঁকা যাবে না। আর একটু সাদা তেল দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে পটলটা যখন আমার জলটা পুরো টেনে নেবে তখন কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু তেলটা দিলে খুব ভালো মতন একদম সেদ্ধ হয়ে একটু ভাজা মতো হয়ে যাবে। এখন একটা ঢাকনার সাহায্যে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো পটল থেকে কিন্তু জল এখনও পুরোপুরি টানেনি আর এখনও ভালো মতো সেদ্ধ হয়নি, তাই একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়েছি। আর এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি কী কী উপকরণ আমার লাগবে। এখানে 2টো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছি, একটা টমেটো, আর আছে এখানে 2টো পেঁয়াজ আর একটা রসুন আর একটা ডিম। এটা দিয়েই কিন্তু আজকে বানাবো মজাদার একটা ভর্তা। তবে এই ভর্তার কিন্তু বাড়িতে থাকা উপকরণ, সামান্য উপকরণ দিয়েই ভর্তাটা বানানো হবে। এখন দেখো আমার খুব সুন্দর কিন্তু জল টেনে নিয়েছে, একটু ভাজার মতো হয়ে গেছে, তবে কিন্তু এটা ভাজা হয়নি, সেদ্ধই হয়েছে। তবে তেলটা দেওয়ার ফলে কিন্তু দেখো এক ফোঁটা কিন্তু লাগেনি বা পড়েনি। এখন বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এই ভর্তাটা কিন্তু আমি পুরো সর্ষের তেলে বানাবো। সর্ষের তেল দিয়ে ভর্তা বানালে কিন্তু টেস্টটা অনেকটা ভালো আসে। এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তবে আমরা শুকনো লঙ্কা বাড়িতে কম খাই, কাঁচা লঙ্কাটা বেশি খাই, তাই 2টো দিলাম। তোমরা এর থেকে বেশি ব্যবহার করতে পারো। এখানে এখন পটলটা কিন্তু আমি শিলপাটাতে বেটে নিচ্ছি। তোমরা এটা মিক্সিতে অবশ্যই ব্লেন্ড করতে পারো, তবে ব্লেন্ড করলে টেস্টটা যতটা ভালো না আসবে, তবে শিলবাটা বা কোনো বাটনাতে বেটে নিলে কিন্তু খেতে বেশি টেস্ট হয়। এখন দেখো ডিমটা এখানে দিয়ে দিলাম। ডিমটা এরকমভাবে ঝুরি ঝুরি করে আমি ভেজে নেবো। এখানে নুন হলুদ আমি কিছুই কিন্তু অ্যাড করব না, এমনি তেলেই কিন্তু আমি এটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছ এখন এখানে কিন্তু খুব ভালো মতো আমার ভাজা হয়ে এসেছে, তবে সামান্য একটু লাল লাল ভাজবো, তার জন্য কিছুক্ষণ আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে দিচ্ছি যাতে এটা পুড়ে না যায়, লেগে না যায়। এখন আমি অফ ক্যামেরায় কিন্তু তুলে নিয়েছি আমার ডিম ভাজাটা। এখন দিয়ে দিলাম ওই তেলের মধ্যে একটু সরিষার তেল। এখানে দিয়ে দিলাম রসুনটা একটু গ্রেট করে রেখেছিলাম। রসুন গ্রেটটা দিয়ে দেখো এইভাবে ভেজে নিচ্ছি। রসুন দেওয়ার পর কিন্তু অনেকবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে রসুনটা পুড়ে না যায়। রসুন পুড়ে গেলে কিন্তু ভর্তার টেস্টটা একদম নষ্ট করে দেবে। রসুনটা যেন হালকা ভাজা হয়, সব কিছু একটু হালকা ভাজা হয়, সেটাই আমাকে খেয়াল রাখতে হবে। আর এখানে দিয়ে দিলাম কিছু 3টে কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম, ওগুলো অ্যাড করে দিলাম। এখানে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম। এবার লঙ্কা পেঁয়াজ রসুনকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। তবে কিছুক্ষণের জন্য আমি কিছুক্ষণ পর পর এসে ভালোভাবে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করছি যাতে এগুলো না পুড়ে যায়। এখন এই অবস্থাতেই আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোগুলো। এবার টমেটো দিয়ে সব রকম উপকরণ দিয়ে মশলা দিয়ে কিন্তু আমি এখানে দেখো ভেজে নেব। এখানে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে টমেটো দেওয়ার পরে। আর এখানে দেখো আমি কিন্তু শিলবাটাতে বেটে নিয়েছিলাম, সেটাও কিন্তু এখানে অ্যাড করে দেবো। আগে টমেটোটা একটু আমার ভালো মতো কষানো বা ভাজা হয়ে যাবে,
তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম আমার বাটা পটলগুলো। এবার পটল বাটাগুলো দিয়ে কিন্তু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু এরকম হাতে মাখা হবে না, এটা কিন্তু কড়াইতে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে দিলাম পরিমাণ মতো লবণ। ভর্তা এখানে কোনো হলুদ বা লঙ্কা গুঁড়ো এগুলো আমি ব্যবহার করব না। পরিমাণ মতো লবণ দিয়ে এইভাবে কিন্তু একভাবে নাড়তেই থাকবো। আর এখানে একটা শুকনো লঙ্কা দেখো একটু লবণে দিয়ে এখন এখানে ভালোভাবে ভেঙে নিচ্ছি। এইটা কখন ব্যবহার করব অবশ্যই দেখার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে ভিডিওতে। ভিডিওর যে শেষ টিপসটা আমি এখানে ব্যবহার করেছি সেটা কিন্তু অবশ্যই অনেক জরুরি, এটা না দিলে ভর্তার কোনো টেস্ট আসবে না। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্ট দেখে কিন্তু দ্বিতীয় দিন ভিডিও করার উৎসাহ কিন্তু তোমরাই আমার বাড়িয়ে দাও। দেখো ডিমটা দিয়ে নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম এখানে কিন্তু আমি লঙ্কা, যে লঙ্কাটা আমি নুনের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। আর তোমরা একটা কমেন্টে জানিয়ে যেও যে আমার আজকের ভর্তাটা তোমাদের কাছে কেমন লাগলো। এখন দিয়ে দিলাম এখানে সরিষার তেল। এই সরিষার তেলটা যদি তোমরা না দাও ভর্তার মজাটাই কিন্তু তোমরা পাবে না। তবে সরিষার তেলটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া যাবে না, এটা যেন একটু কাঁচা থাকে সেই অবস্থায় এখন ভর্তাটা আমি দেখো সার্ভ করে নিলাম। তবে তোমাদের কেমন লাগলো ভর্তাটা তোমরা একটিবার আমাকে কমেন্টে জানিয়ে। ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আজকের ভর্তাটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, যেমন দেখতে তোমাদের লোভনীয় লাগছে খেতে কিন্তু তার দ্বিগুণ লোভনীয় হয়েছে। তাই বাড়িতে একটি বার হলেও তোমরা ট্রাই করবে, দেখবে এই ভর্তার মজাটাই একটু আলাদা। এই ভর্তাটা খেতে কিন্তু অন্য ভর্তার থেকে অনেকটাই আলাদা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসব। আর তোমাদেরকে আরেকবার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করা। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। সবাইকে এখানেই বিদায় নিলাম, টাটা।